যারা দুনিয়াতে নেক আমল করে, দুনিয়াতে যারা হকের উপর প্রতিষ্ঠিত হয়, যারা দুনিয়াতে সুদ খায় না, যারা দুনিয়াতে ঘুষ খায় না, যারা দুনিয়াতে মদ খায় না, যারা দুনিয়াতে গাঞ্জা খায় না, যারা দুনিয়াতে আবা খায় না, যারা দুনিয়াতে সুদের ওপর লেনদেন করে না, যারা দুনিয়াতে অন্যের মাল লুণ্ঠন করে না, যারা দুনিয়াতে হক কথা বলে, যারা দুনিয়াতে চুরি করে না, যারা দুনিয়াতে রাহজানি করে না, যারা দুনিয়াতে চাঁদাবাজি করে না, যারা দুনিয়াতে যেই যুবক টেন্ডারবাজি করে না, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেন, যখন এইভাবে তোমার জীবনটা গড়ে তুলবা আর মৃত্যু যখন তোমার নিকটে চলে আসবে, মালাকুল মউত ফেরেশতা এমন সুন্দর সুগন্ধি রুমাল নিয়ে তোমার সামনে উপস্থিত হবে আর তোমার জানটা এমনভাবে বের করবে কেমন যেন তুমি একটা এসি রুম থেকে এইমাত্র বের হইলা। একটা এয়ার কন্ডিশন রুমের ভিতরে যখন আপনি আমি ঢুকি, চাপ করে একটা শান্তি অনুভব হয়। প্রচণ্ড গরমের ভিতরে যখন আপনি আমি শহরে ঘোরাফেরা করি, শহরের রাস্তাগুলো এসির বাতাসে গরম আরও উত্তপ্ত বাড়ে। যখন আপনি আমি কোনো একটা শপিং মলের ভিতরে ঢুকি যেখানে এসি দেওয়া, এয়ার কন্ডিশন ফিট করা, তখন ঢোকার সাথে সাথে একটা শান্তি অনুভব হয়। অল্প সময় বসে থাকার পরে যেমন ঝিমানি চলে আসে, ঘুম চলে আসে। বলেন আল্লাহ তাআলা যে বান্দা দুনিয়াতে হকের উপর অটুট অবিচল থাকবে, সত্য কথা বলবে, হকের উপর নিজের জীবনটাকে যাপন করবে, মালাকুল মউত ফেরেশতার সামনে আসবে, এত সুন্দর কোমল একটা রুমাল নিয়ে আসবে, জান্নাতি সুগ্রাম ওই রুমালের ভিতরে থাকবে। রুমালটা কাছে আনতে দেরি হবে, মৃত ব্যক্তি যে ব্যক্তিটার দাম একটু পরেই মালাকুল মউত ফেরেশতা কবজ করে নিয়ে যাবে, ওই মানুষটা ওই গ্রামটা নাকে লাগতে দেরি হবে, তার কাছে একটা শান্তির ঘুম চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। শান্তির ঘুম চলে আসবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। হে পবিত্র আত্মা, তোমার রব, তোমার রফিকে আলা তোমাকে আর সময় দেই নাই, তুমি দুনিয়ার বুকে কষ্ট করছো, প্রচণ্ড গরমের ভিতরে তুমি জোহরের নামাজে উপস্থিত হইছো, প্রচণ্ড গরমের ভিতরে তুমি আরাম আয়েশ ছেড়ে দিয়া তুমি আসরের নামাজে উপস্থিত হইছো, আবার প্রচণ্ড কনকনে শীতের সময় তুমি ফজরের নামাজে হাজিরা দিছো। যাও, তোমার জন্য তোমার রফিকে আলা অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা তোমার সাথে আলিঙ্গন করার জন্য আমাকে পাঠাইছে, আর দুনিয়ার বুকে রাইখা তোমাকে কষ্ট দিতে চায় না, সুতরাং তুমি চলো। আর এই হাদিসের ভাষায় বলেন, যখন মুতমাইন্না পবিত্র আত্মাকে ফেরেশতারা রুমালের ভিতরে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবেন, আসমানের প্রথম আসমানে যাওয়ার পরে আসমানবাসী হৈ হুল্লোড় শুরু করে দিবে যে এত সুন্দর সুগ্রাম আসে কোথায় থেকে, এত সুগন্ধ তো আমি অতীতে আর কখনো শুনি না। ফেরেশতারা দৌড়ে আসবেন যে আপনারা কোথায় থেকে কি নিয়ে আসছেন, এই রুমালের ভিতরে কি আছে এত সুন্দর সুগ্রাম? বলবে এই রুমালের ভিতরে একজন মুমিন, একজন পবিত্র আত্মা আছে, যে আত্মাটাকে আমি আরশে আজিম পর্যন্ত নিয়ে যাব। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতারা হেলিক শুরু করে দিবে, তৃতীয় আসমানে যাবে ফেরেশতারা হেলিক শুরু করে দিবে, চতুর্থ আসমানে যাবে, পঞ্চম আসমানে যাবে, ষষ্ঠ আসমানে যাবে, সপ্তম আসমানে যাবে। প্রত্যেকটা আসমানবাসী হৈ হুল্লোড় শুরু করে দিবে যে এত সুন্দর সুগ্রাম আসে কোথায় থেকে। প্রত্যেকটা বেলায় ফেরেশতারা মালাকুল মউত ফেরেশতা উত্তর দিবে যে এটা হচ্ছে একজন মুতমাইন্না পবিত্র আত্মা, যে আত্মাটা এই রুমালের ভিতরে কইরে নিয়ে আমরা আরশে চলে যাব। এই হচ্ছে মালাকুল মউত ফেরেশতা আপনার আমার জান কবজ করার পরের অবস্থানটা। আর যদি আপনার আমার আমল হয় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদখুর, মদখুর, গাঁজাখুর, গাঞ্জাখুর, ইয়াবাখুর, অন্যের মাল লুণ্ঠন করি, চুরি করি, ডাকাতি করি, রাহজানি করি, টেন্ডারবাজি করি, আর যদি আপনি আমি নিজের সন্তানকে নিজের সম্পত্তি থেকে মাহরুম করি, আর এমত অবস্থায় যদি মালাকুল মউত ফেরেশতা চলে আসে, তখন আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেন মা হুমুল মাসুন, তখন মালাকুল মউত ফেরেশতা একজন আসবে না, অনেকগুলো মালাকুল মউত ফেরেশতা আসবে। মালাকুল মউত ফেরেশতার সহযোগী হিসাবে অনেকগুলো আসবে, তাদের চেহারা থাকবে অনেক রাগান্বিত, তাদের চেহারার চোখগুলো থাকবে লাল টকটকে, এবং বলবেন মা হুমুল মাসুন, তারা বড় বড় সালার বস্তা নিয়ে আসবে, যে বস্তার ভিতরে দুর্গন্ধ থাকবে, নাপাকি থাকবে। আর ওই পাপিষ্ঠ ব্যক্তির কাছে আসা বলবেন ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে নষ্ট বষ্ট এবং নাপাক আত্মা, তুমি বের হয়ে যাও। এই আত্মা এই ধ্বনিটা শোনার পরে মালাকুল মউত ফেরেশতা যখন এই কথাটা বলবে, এই ধ্বনিটা শোনার পরে আত্মারা ছটফটানি শুরু করে দেবে, লাফানি শুরু করে দিবে, পালানোর চেষ্টা করবে।
সে একবার আপনার আমার কণ্ঠনালীতে আসবে, আবার বুকের এ পাশে যাবে, আবার ও পাশে যাবে, আবার পেটের দিকে চলে আসবে। যখন কোথাও সে জায়গায় পাইবে না, তখন আপনার আমার প্রত্যেকটা শরীরের পশমে পশমে যে ছোট ছোট ছিদ্রগুলো আছে ওই জায়গাগুলোতে পড়ানোর চেষ্টা করবে। যখন ফেরেশতারা বলবেন ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে দুর্গন্ধময় আত্মা, হে নাপাক আত্মা, তুমি বের হয়ে যাও, তখন আপনার আমার আত্মাগুলো লুকানোর চেষ্টা করবে। এই জন্যই তো দেখবেন দুনিয়াতে একটা অবস্থা আমি বলে দিই, যখন নেককার ব্যক্তির জানটাকে মালাকুল মউত ফেরেশতা প্রথমেই কবজ করতে আসে, তখন তার সামনে বাসতে থাকে দোজখ। দোজখের একটা সিনারি তার সামনে বাসায়, আজাবের একটা সিনারি তার সামনে তুলে ধরা হয়। তখন ওই নেককার মানুষটা অশ্রুসিক্ত নয়নে কাঁদতে থাকে যে হায় এত কঠিন আজাব কিভাবে সইব। একটু পরেই তার সামনে যখন তার আত্মাটা মালাকুল মউত ফেরেশতা কবজ করে ফেলবেন, তাৎক্ষণিক তার সামনে জান্নাতের চিত্রগুলো ধরা হয় এবং বলা হয় তুমি যদি তোমার নিজের জীবনটাকে সুদের উপর কাটাইতা, তোমার জীবনটাকে যদি ঘুষের উপর কাটাইতা, তোমার জীবনটাকে যদি তুমি অন্যের উপর জুলুম করে কাটাই দিতা, তোমার জীবনটা যদি তুমি ইয়াবা মদ গাঞ্জা এইগুলোর উপর কাটাইতা, তাহলে ওই যে আগে দেখছিলা জাহান্নাম, তোমার ঠিকানাটা জাহান্নাম হইতো। কিন্তু না, তুমি তোমার জীবনটাকে ফজর দিয়ে তুমি রাঙ্গিয়েছো, তোমার জীবনটাকে বান্দা তুমি জোহর দিয়া রঙ্গাইয়াছো, তোমার জীবনটাকে তুমি আসর দিয়ে সুন্দর করছো, তোমার জীবনটাকে তুমি মাগরিব দিয়ে সুগন্ধময় করেছো, তোমার জীবনটাকে তুমি আশা দিয়া দামি করছো। সুতরাং তোমার জীবনটা ওই জাহান্নামই না, তোমার ঠিকানা হচ্ছে এই জান্নাত। এই জন্য যে মানুষটা নেককার হয় সেই মানুষটা মৃত্যুকালে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তার কবরস্থ হয়, জানটা কবজ হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজ দিচ্ছেন বাজার। এ যুবক ভাই, তোমার মতো কত যুবক হইতে আছে 5 ওয়াক্ত নামাজের বাইরেও তো নামাজ পড়ে। মুরব্বী বাপ, আপনার দাড়িটা পাইকা গেছে, এখনো মসজিদগুলো ফাঁকা থাকে। আল্লাহ রাসূল বলে গেছেন যে এমন একটা সময় আসবে যে মসজিদগুলো খুব সুন্দরভাবে রাঙানো হবে, সাজানো হবে, গোছানো হবে, কিন্তু মসজিদের খোরাক থাকবে না। মসজিদের খোরাককে মুসল্লি থাকবে না। বাজান, ওই রাসূলুল্লাহর যুগে ছিল খড়কুটার মসজিদ, যে মসজিদে খেজুরের পাতা বেদ করে মসজিদ নববীতে সূর্যের উত্তপ্ত তাপগুলো পড়তো। সাহাবা একরাম নামাজ পড়তে পড়তে চেহারাগুলো গাও হয়ে যাইত, চেহারা গাও হয়ে যাইত। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত সুন্দর মসজিদ দিচ্ছেন, কত সুন্দর খাবারের ব্যবস্থা দিচ্ছেন, কত সুন্দর আরাম আয়েশের জন্য কারেন্টের ব্যবস্থা করে দিচ্ছেন। সে আল্লাহ তাআলার কথা কি একবারও মনে পড়ে না? আল্লাহ যে কত দয়ালু একবারও কি মনে পড়ে না যে আল্লাহ চাইলে আমি যে অন্যের মালটা খাইতেছি, মুখের ভিতরে থাকা অবস্থায় তো আমার জানটা কবজ হয়ে যেতে পারত। অন্যের উপর জুলুম করে যে টাকা দিয়ে আমি খাবার ভক্ষণ করতেছি, খাবারটা লোকমাটা মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ চাইলে ওই মুখটা বাঁকা করে দিতে পারত। চুরি করছেন, আল্লাহ চাইলে ওই জায়গায় তো ন্যাংরা বানায়া শরীরে আল্লাহর কুদরতি বাতাস লাগায় প্যারালাইসিস বানায় ফালায় রাখত। কিন্তু আল্লাহ দেখেন কত দয়ালু, চুরকেও সুযোগ দিচ্ছেন, এবাখুরকেও সুযোগ দিচ্ছেন, গাঞ্জাখুরকেও সুযোগ দিচ্ছেন, মদ খুরকেও সুযোগ দিচ্ছেন। আমি এই শব্দগুলো কেন বলি জানেন? আল্লাহ রাসূল বলছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তাদের অবধারিত। এর ভিতরে একজন হচ্ছে যারা মদ খায়, গাঞ্জা খায়, এবা খায়, তাদের ব্যাপার। যুবক, অনেক ফামের ভিতরে পড়ে তো মদ খাও, শুনে রাখো তোমার ব্যাপারে আল্লাহ রাসূল বলে গেছেন এই এমন ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত আর জান্নাত হারাম যারা মদখোর, যারা মদখোর। সুতরাং মদ, জিনা, রাজধানী, ডাকাতি, বদমাশি, টেন্ডারবাজি ছাড়তে হবে আমাদের। এইগুলো যতক্ষণ না পর্যন্ত ছাড়বো না, অন্যের উপর জুলুম। আমরা ছোটোবেলা কবিতা পড়তাম, আমি তো প্রায় সময় কথাগুলো মনে করাইতে চাই। আমার জীবনের ভিতরে এই জিনিসটা আমি ফিট করছিলাম, আল্লাহ আলাম, আল্লাহর শপথ করে বলি, যেদিন আমি ক্লাস 4 মানে 4র্থ শ্রেণীতে পড়ি, আমি যখন এই কবিতাটা পাইছিলাম, 4র্থ শ্রেণী শেষ করে 5ম শ্রেণীতে উঠলাম, কবিতা পাইলাম। 4র্থ শ্রেণী থেকেই আমি 5ম শ্রেণীর কবিতা পড়ছিলাম যে কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার করে। মানুষকে কষ্ট দাও না,
শক্তি আছে। আর ওই সমাজে তোমার অ্যাটিটিউড আর অহংকার, তোমার এই অহংকারের কারণে কোনো গরিবের দিলের ভিতরে যদি আফসোস লাগে, শুনে রাখো জাহান্নাম নির্ধারিত। কাউকে যুবক তুমি আঘাত করছো, যদি সে পাল্টা তোমাকে আঘাত দিয়ে দেয়, বাইসা গেলাম। কাউকে লাথি দিছো, যদি সে তোমার লাথির বদলা আর একটা লাথি তোমাকে দিয়ে দেয়, তুমি বাঁচলা, তোমার জীবন বাইসা গেল। কাউকে তুমি কষ্ট দিলা, কষ্টের বিনিময়ে সে যদি কষ্ট দেয়। কাউকে তুমি কথার আঘাত দিলা, কথার আঘাতের বিনিময়ে সে যদি কথার আঘাত দেয়। কাউকে তুমি কারো নামের উপর অপবাদ দিলা, সেই অপবাদের বদলা যদি সেও তোমার নামে অপবাদ দিয়ে দেয়, তুমি বাইসা গেলা। আল্লাহর কসম করে বলে, আল্লাহর কোরআন সাক্ষী, যদি কোনো মমিন বান্দার নামে আপনি অপবাদ দিয়ে থাকেন, কোনো মমিন বান্দাকে আপনার হাত দ্বারা আঘাত দিয়ে থাকেন, মমিন বান্দাকে তুমি বা পা দিয়ে আঘাত দিয়ে থাকি, যদি ওই মমিন বান্দা আপনাকে পাল্টা আঘাত না দেয়, আপনার ঠিকানা জাহান্নাম নির্ধারিত, শিওর। কোরআন যেমন সত্য, এই কথাটা এমন সত্য যে কোনো মমিনকে আঘাত দেওয়ার পরে মমিন যদি ক্ষমা না করে, আপনার ঠিকানা জাহান্নাম। তো সুতরাং মানুষকে আঘাত দেওয়ার আগে ভাবিয়েন, একবার ভাবিয়েন যে আমার মরতে হবে, আমার বাবাও চলে গেছে, দাদাও চলে গেছে, সব চলে গেছে, আমি কিভাবে সুদের দিকে দৌড়াই, কিভাবে আমার একজন বিচারের এত সম্মান। আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ রসুল জানতেন যে এই বিষয়গুলা নিয়ে এগুলো হবে, এই জন্য রাসূল এগুলোর ফজিলত বলছে।